নারায়ণ রাম। সন্তান দলের উদ্দেশ্য হল সবাইকে নিয়ে মিলেমিশে একটি পরিবার হয়ে থাকা। কিন্তু কিভাবে এটা সম্ভব হবে এ বিষয়ে আমাদের সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। আগে এক সময় এই পৃথিবীতে রাজাদের রাজত্ব চলত। সেই সব রাজ পরিবার থেকেই বংশানুক্রমে রাজা নিযুক্ত হতো। আর এখন রাজনীতিবিদদের পরিবারতন্ত্র চলছে। যে পরিবার যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক পরিবার থেকেই নেতা নির্বাচিত হয়। সেই পরিবার থেকে কেউ মন্ত্রী তো কেউ প্রধানমন্ত্রী, কেউ বা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। তারাই সেই সব রাজনৈতিক দলের মালিক। তাদেরকে কোনো ট্যাক্স দিতে হয় না। এসব নিয়ম কারা বানালো? পরিবার আমাদের এই সমাজে বিভিন্ন রকমের রয়েছে। যেমন এখন যে গুরুগিরি করছে তার ছেলে মেয়ে পরবর্তীকালে গুরু হয়ে যায়। তারা শুধু রোজগারের জন্য এসব করে, সবার কাছে টাকা চায়। এসব তারা কেন করে? শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য করে। এই ধরনের পরিবারগুলোর সমস্ত অ্যাকাউন্টকে বাজেয়াপ্ত করা উচিত। তাহলেই পরিবারতন্ত্র রাজতন্ত্রের বিনাশ হবে। প্রকৃতির নিয়ম, প্রকৃতির ব্যবস্থা, প্রকৃতির দান, প্রকৃতির ভাষা, প্রকৃতির আত্মবলিদান এসব কেন আমাদের এই পৃথিবীতে প্রযোজ্য হবে না? আমরা সূর্যের কাছে শিক্ষা পাই, মেঘের কাছে ধারণা পাই। এরা তো কিছু বলে না। না পৃথিবী কখনো বলে আমার উপর থেকো না, তোমরা এখান থেকে চলে যাও। প্রকৃতির সমস্ত বস্তুর ওপর সবার সমান অধিকার। তাহলে কেন প্রকৃতির নিয়ম প্রযোজ্য হয় না? তার কারণ পরিবারতন্ত্র। একটি রাজনৈতিক দল 20-30 বছর ধরে ক্ষমতায় থাকে আর কোটি কোটি টাকা রোজগার করে, বিদেশে ঘুরতে থাকে। যদি সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায়, যদি সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হয়, যদি ব্যক্তি মালিকানা না থাকে, তাহলে চুরিও বন্ধ হয়ে যাবে। আমাদের ব্যক্তি মালিকানা যতদিন থাকবে ততদিন চুরি থাকবে, ততদিন আয়কর ট্যাক্সের সমস্যা থাকবে। এখানে যা কিছু আছে তা পৃথিবীর জন্য আছে, সমাজের জন্য আছে, রাষ্ট্রের জন্য আছে। সমাজ থেকে পরিবারতন্ত্র শেষ হয়ে গেলে চুরিও হবে না। আমরা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারি। চুরি, ডাকাতি, খুন ব্যক্তি মালিকানার জন্যই হয়। আমরা যারা এই সমাজে রয়েছি তারা যদি এক হয়ে যায় তাহলে কারোর প্রতি কারো কোনো ভয় থাকবে না। সবাই একে অপরকে রক্ষা করবে। এসবের শুরু হবে ব্যক্তি মালিকানার অধিকারকে বিনাশ করে। পৃথিবী, সূর্য, জল, বায়ু সবাই আমাদেরকে বাঁচতে সাহায্য করে। তাদের সব কিছু আমাদেরকে দান করে। তারা মালিকানার দাবি করে না। তা যদি করত তাহলে কি আমরা বাঁচতে পারতাম? পঞ্চভূতের নিয়ম কানুনকে যদি পৃথিবীতে প্রয়োগ করা যায় তাহলে নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। বৈদিক যুগে ব্যক্তি মালিকানা ছিল না। সে সময় মানুষ চাষাবাদ করত, সমস্ত ফসল এক জায়গায় রাখা থাকত, যার যতটুকু প্রয়োজন তার থেকে সেই পরিমাণ গ্রহণ করত। এখন আমরা সেসব নিজেদের কাছে রাখি। এগুলো আমার, ওগুলো আমার, এই সব করতে থাকি। আমরা প্রকৃতির নিয়মে চলি না। প্রকৃতি আমাদের এত কিছু শেখায়, এত কিছু প্রতিদিন বলে, এটা করো, ওটা করো, এটা বলো, এভাবে চলো, কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করি। তাই এর ফলও উল্টো হয়। তাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে, সমস্ত মানুষকে এক হতে হবে, সবার সিদ্ধান্ত এক হতে হবে, সবার সমান অধিকার থাকবে। সব মানুষ নিজের নিজের যোগ্যতা অনুসারে কাজ করবে। সমাজ সবাইকে সম্মান দেবে। জীবন ধারণের জন্য যা কিছু দরকার তা সবাই সমানভাবে পাবে। প্রকৃতি সবাইকে সমান অধিকার দিয়েছে।
আমরা সবাই অধিকার নিয়েই জন্মেছি। যতদিন এই পৃথিবীতে এই সমাজে মানুষকে মানুষ বোবা বানিয়ে রাখবে, ততদিন সমাজে লুট করবার লোক থাকবে। এই সব কিছুকে শেষ করতে হবে, প্রকৃতির নিয়মকে অনুসরণ করতে হবে। তাহলেই সমস্ত মানুষ খুশিতে থাকবে এবং ভালো কাজও করবে।